ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টারে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে কমিউনিটিতে এখনও সরব আলোচনা চলছে। এদিকে বিবদমান দুপক্ষ পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাম্প্রতিক বিরোধ সম্পর্কে নিজেদের অবস্থান তুলে ধরেন। আরও দেখুন রিপোর্টে। কমিউনিটিতে পুরো সপ্তাহ জুড়ে আলোচনায় ছিল বাংলাদেশ সেন্টারে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেন্টারে দীর্ঘদিনের অচলাবস্থা ও দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে 17 নভেম্বরে আহ্বানকৃত ওই সভাকে কেন্দ্র করে। আপনি একটা মিটিং কল করলেন সেখানে সেন্টারে। আমি কথা বলছি, আপনি কি মিডিয়া? আমি বাংলা সেন্টারে জয়েন্ট না না, সেক্রেটারি। আপনি জয়েন্ট সেক্রেটারি, আমি চেয়ার। আপনি জানেন তো এটা, না? আমি জানি। Why you are talking? এদিকে বিবাদমান দুই পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করতে পৃথক সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার প্রথম সংবাদ সম্মেলনটি ডাকে কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটি। ওই সংবাদ সম্মেলনে হাই কমিশনার আবিদা ইসলাম, ডেপুটি হাই কমিশনার নজরুল ইসলাম এবং মিনিস্টার হেড অফ চ্যান্সেরি এম.কে শাহরিয়ার মোশাররফের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, পক্ষপাতমূলক আচরণ এবং কমিউনিটিতে বিভাজন সৃষ্টির অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় গ্র্যান্ড রসই রেস্টুরেন্টে, যেখানে কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিস্তারিত ঘটনাপ্রবাহ তুলে ধরেন। মান্যবর হাই কমিশনার আবিদা ইসলামের প্রত্যাহার এই জন্য চাচ্ছি এবং ডেপুটি হাই কমিশনার নজরুল ইসলাম এবং মুশাররফ সাহেব এই জন্য প্রত্যাহার চাচ্ছি যে উনি বাংলাদেশ সেন্টারকে দ্বিধাবিভক্ত করেছেন। বাংলাদেশ সেন্টার দ্বিধাবিভক্ত করা মানে কমিউনিটিকে, পুরো কমিউনিটিকে দ্বিধাবিভক্ত করা। উনি যে মিটিং ডেকেছিলেন আমাদের কমিটির অর্ধেকের মানুষকে কিন্তু উনি দাওয়াতই দেন না। অন্যদিকে শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে সেন্টারের একাংশের সাধারণ সম্পাদক প্রফেসর শহীদুর রহমান অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সভা নাশকতার মাধ্যমে ভণ্ডুল করে রাষ্ট্রদূতকে অসম্মানিত করা হয়েছে। এই কর্মকাণ্ডের কারণে সেন্টারের সাংগঠনিক কার্যক্রমে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন। সুপরিকল্পিতভাবে কতিপয় সদস্যের দ্বারা সংগঠিত অবাঞ্ছিত কর্মকাণ্ডের মাধ্যমে নস্যাৎ করে দেওয়া হলো। আপনাদের কলমের মাধ্যমে কমিউনিটির সহযোগিতায় আমরা প্রতিপক্ষ এবং আমরা মাননীয় রাষ্ট্রদূত সবাই মিলে আলোচনা করে বাংলাদেশ সেন্টারকে আমরা এই সমস্যা সমাধান করে প্রগতির পথে নিয়ে যাব। সংবাদ সম্মেলনে আলোচনার মাধ্যমে বিরাজমান সমস্যার সমাধানে গুরুত্ব দেয়া হয়। মাহমুদ রাব্বি, এটিএন বাংলা, ইউকে।